আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজ আপনাদের সামনে হাজির হয়েছি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি স্কয়ার ফার্মা লিমিটেডের অ্যানসোলিন 50/50 পেন কার্টিজ ইনসুলিনের রিভিউ নিয়ে। অ্যানসোলিন 50/50 কীভাবে ব্যবহার করবেন, কী কাজে ব্যবহার করবেন, পার্শ্ব প্রতিক্রিয়া কী, সতর্কতা কী ইত্যাদি বিষয় নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন, তাহলে এই অ্যানসোলিন সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন বা ইনসুলিন সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। টাইপ 1 এবং টাইপ 2 ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এই অ্যানসোলিন 50/50 খুবই ভালো কাজ করে থাকে। যারা টাইপ 2 ডায়াবেটিস রোগী মুখে ওষুধ খাচ্ছেন কিন্তু খাদ্য নিয়ন্ত্রণ করছেন, কিন্তু রক্তের গ্লুকোজের মাত্রা বা ডায়াবেটিস কমাতে পারছেন না, তাদের ক্ষেত্রে খুবই ভালো কাজ করে থাকে। এছাড়া যারা ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে গুরুতর সংক্রমণ বা বড় অস্ত্রোপচারের মতো চাপের সময়কালে এবং গর্ভকালীন ডায়াবেটিসের চিকিৎসায় এই অ্যানসোলিন 50/50 ভালো কাজ করে থাকে। ডোজ: আপনার ডক্টর সাহেব যেভাবে ব্যবহার করতে নির্দেশ দিয়েছেন ঠিক সেভাবে ব্যবহার করুন। নির্দেশনার চেয়ে কম বা বেশি পরিমাণে বা বেশি দিন ব্যবহার করবেন না। ইনসুলিন সাধারণত চামড়ার নিচে বিশেষভাবে তৈরি ইনসুলিন সিরিজ বা পেনের সাহায্যে দেওয়া হয়। ডাক্তার বা নার্স দিয়ে এটি দিতে হয় তা দেখিয়ে নেবেন, কীভাবে দিতে হয় তা দেখিয়ে নেবেন। অথবা ইনসুলিন ভায়াল বা কার্টিজ 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফ্রিজের নর্মাল চেম্বারে রাখুন। ব্যবহৃত ইনসুলিন কার্টিজ নর্মাল ঘরের তাপমাত্রায় রাখতে পারবেন। ইনসুলিন দ্বারা চিকিৎসার ক্ষেত্রে যে কোনো সময় হাইপোগ্লাইসেমিয়া দেখা দিতে পারে এবং এটি একটি সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া। কিছু অ্যালার্জি দেখা দিতে পারে, যেমন চুলকানি, লাল বা ফুলে যাওয়া, এগুলো সাধারণত কিছুদিনের মধ্যে ভালো হয়ে যায়। শরীরে পানি আসতে পারে ইনসুলিন ছাড়া অন্যান্য কারণ, যেমন দুর্বল ইনজেকশন প্রয়োগ পদ্ধতি এবং জীবাণুনাশক দ্রবণের ফলে অ্যালার্জি দেখা দিতে পারে। ইনজেকশন প্রয়োগের জায়গায় চামড়া শক্ত ও পাতলা হয়ে যেতে পারে। সতর্কতার ভেতরে আছে রক্তের গ্লুকোজের মাত্রা বা রক্তের সুগারের মাত্রা মারাত্মকভাবে কমে যাওয়ার সম্ভাবনা আছে। কমে গেলে কী করতে হবে বা কীভাবে বোঝা যায় তা জেনে রাখতে হবে। সুগার কমে গেলে সাধারণত হাত পা শরীর কাঁপতে থাকে, চোখে সাপটা দেখা যায়, মুখ শুকায় যায়, মাথা ঘোরায়, দুর্বল লাগে, বমি ভাব হয়, অতিরিক্ত ঘাম, বুক ধড়ফড় করে, এরকম হলে সাথে সাথে রক্তের সুগার মাপতে হবে, অথবা প্রয়োজনীয় ব্যবস্থা দ্রুত নিতে হবে, অথবা মিষ্টি জাতীয় দ্রব্য খেতে হবে, অথবা নিকটস্থ হসপিটালে দ্রুত নিয়ে যেতে হবে। গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার: ইনসুলিন প্লেসেন্টাল ব্যারিয়ার অতিক্রম করে না বলে গর্ভাবস্থায় ডায়াবেটিস চিকিৎসায় এর ব্যবহার করা বাধা নেই। স্তন্যদানকারী মায়েদের চিকিৎসায় ইনসুলিন শিশুদের কোনো ক্ষতি করে না এবং 2025 সালে প্রতি পিস কার্টিজের দাম 222 টাকা। দেখতেই পাচ্ছেন, সেম ডিজাইনের বাজারে পেয়ে যাবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।